প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 কেমিস্ট্রি যে 2022 সালে পরীক্ষা হবে দেখো তার সাজেশন। দেখো এমনিতেই তোমাদের কোভিডের পরিস্থিতিতে খুব একটা পড়াশোনা হয়নি আমি জানি, যার জন্য দেখো তোমাদের একটা সাজেস্টিভ করে দিয়েছি যাতে এগুলোই পড়লে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট হবে। এখানে দেখো প্রশ্নের সঙ্গে উত্তরও দেওয়া আছে, ফলে তোমাদের আলাদা করে খোঁজার দরকার নেই। প্রথমে দেখো কোশ্চেন প্যাটার্নটা ক্লাস 11 2022, এটা অলরেডি আমি দেখিয়েছি অন্যান্য ভিডিওতে, আবার তাও তোমরা দেখে নাও কোশ্চেনের প্যাটার্নটা কীরকমভাবে কোশ্চেনটা গঠিত হবে। দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে দেখতে পাচ্ছ হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনটা থেকে প্রত্যেকের সমস্যায় বেশ করে অর্গানিকটা, আর এখান থেকে 10 নাম্বার রয়েছে, দুটো এমসিকিউ, একটা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত আর একটা 5 নম্বরের প্রশ্ন। তাহলে টোটাল এখান থেকে দেখো 10 নাম্বার রয়েছে। সুতরাং আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। অন্যান্য চ্যাপ্টারও কিন্তু অলরেডি আলোচনা করেছি, আমি সেগুলো আর ডিটেলস করছি না। আজকে আমরা চলে যাই সোজা হাইড্রোকার্বনে। আচ্ছা, এই চলে এসেছি আমরা হাইড্রোকার্বন চ্যাপ্টার। তাহলে এখানে 10 মার্কসের প্রশ্ন। প্রথম দেখো C8H18 আণবিক সংশ্লিষ্ট যে অ্যালকিনটিতে সর্বোচ্চ সংখ্যক মিথাইল গ্রুপ আছে সেটির আইপিসি নাম এবং গঠন। এটা রয়েছে দেখো এই যে যৌগটা, এটা 2233 টেট্রামিথাইল বিউটেন। সর্বনিম্ন আণবিক ভর সম্পন্ন আলোক সক্রিয় অ্যালকেন দুটির গঠন এবং আইপিসি নাম। সর্বনিম্ন আণবিক ভর যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে 3 মিথাইল হেক্সেন, আর এটা হচ্ছে তোমার 2,3 ডাইমিথাইল পেন্টেন। এটা হচ্ছে সর্বনিম্ন আণবিক ভর সম্পন্ন যৌগ, আলোক সক্রিয়। আচ্ছা, এবার দেখো আমরা যেটা চলে যাই C4H10 সংকেত বিশিষ্ট সমবেবীগুলির গঠন সংকেত এবং প্রচলিত নাম লেখো। C4H10 এর যেটা তোমার দুটো সমবেবী রয়েছে, একটা এন বিউটেন, একটা হচ্ছে আইসোবিউটেন। C5H12 হলে সেখানে হচ্ছে 5টা কার্বনের জন্য 3টে রয়েছে, দেখো এন পেন্টেন একটা রয়েছে, আর একটা হচ্ছে তোমার আইসোপেন্টেন রয়েছে, আর একটা হচ্ছে টার্সিয়ারি নিওপেন্টেন। এই হচ্ছে 5 রকমের রয়েছে, 3 রকমের রয়েছে। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের পরীক্ষা আসবে, ইথেনের ইক্লিপসড এবং স্ট্যাগার্ড কনফর্মেশনের নিউম্যান অভিক্ষেপ অঙ্কন করো। এদের মধ্যে কোনটি অধিক স্থায়ী এবং কেন, এর শক্তির পার্থক্য কত। এটা দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু এবছর একদম পড়ার মতো প্রশ্ন। এই হচ্ছে তোমার নিউম্যান প্রজেকশনের ইক্লিপসড কনফর্মেশন, আর এটা হচ্ছে স্ট্যাগার্ড কনফর্মেশন। ঠিক আছে, এই একটা চাকার মতো গোল করে এই 3 দিকে, আর তার পাশ থেকে নিচ থেকে এরকম 3টে। স্ট্যাগার্ড কনফর্মেশন ইক্লিপস কনফর্মেশন হচ্ছে বেশি স্থায়ী, কারণ প্রতিজোড়া CH বন্ধনের ইলেকট্রন সময়ের মধ্যে এবং সংশ্লিষ্ট হাইড্রোজেন পরমাণুগুলির মধ্যে বিকর্ষণ স্ট্যাগার্ড কনফর্মেশনের সর্বনিম্ন হয়। এই কনফর্মেশনের স্থায়িত্ব সবচেয়ে বেশি। এবার দেখো ইথেনের সিসি বন্ধন অক্ষের চতুর্দিকে একটি কার্বনকে স্থির রেখে অপরটিকে সর্বনিম্ন কত ডিগ্রি কোণে ঘোরালে ইক্লিপস কনফর্মেশন স্ট্যাগার্ড কনফর্মেশনে রূপান্তর হবে। এটা হচ্ছে 60 ডিগ্রি। অ্যালকোহলীয় ইথাইল আয়োডাইড দ্রবণে জিঙ্ক কপার যুগ্ম কি হবে। এটা দেখো এই ইথাইল আয়োডাইডের মধ্যে জিঙ্ক কপার যুগ্ম এবং ইথানল যোগ করলে এটা ইথেন তৈরি হবে। খুব ইম্পর্টেন্ট দেখো ক্লিভেনসন বিজারণ, অ্যাসিটালডিহাইড থেকে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিলে তৈরি হচ্ছে ইথেন, আর অ্যাসিটন থেকে একই রকমভাবে প্রোপেন। উলফ কৃষ্ণার বিজারণ, এটাও খুব ইম্পর্টেন্ট। প্রথমে এটার মধ্যে হাইড্রোজেন দেওয়া হলো, তারপরে KOH দিয়ে ইথানল দিয়ে হিট, ইথেন তৈরি হচ্ছে, আর অ্যাসিটন থেকে তৈরি হবে কি প্রোপেন। আচ্ছা, এবার দেখো এই যে মিথাইল আয়োডাইড, এটা হচ্ছে আই দিলে আয়োডাইড হতো, এটা হ্যালাইড হয়ে আছে। ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এক্সটাকে আই করে দিও। হ্যাঁ, এর মধ্যে যদি জল দেওয়া হয় তাহলে কি হবে, জল দিলে এই CH থেকে জল থেকে হাইড্রোজেন নিয়ে মিথেন হবে। আচ্ছা, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট, তাকে সোডা লাইম দিয়ে হিট করলে দেখো দেখতেই পাচ্ছ এই যে আলাদা নীল কালি, এটা সোডিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে, আর CH3 আর H মিলে CH4 হয়ে যাচ্ছে। একই রকমভাবে সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন তৈরি হচ্ছে। অ্যাসিডিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম দিয়ে উত্তপ্ত হলে কি ঘটবে। দেখো এটা সোডা লাইম দিয়ে উত্তপ্ত করলে মিথেন তৈরি হবে, অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি এটা। আচ্ছা, এটা ডবল হয়ে গেছে। আচ্ছা,
আচ্ছা, এরপরে দেখো ভার্জ বিক্রিয়ায় ধাতব সোডিয়াম কি হিসেবে কাজ করে, এটা হচ্ছে বিজারক আর ইথার ইথার দ্রাবক রূপে কাজ করে। ভার্জ বিক্রিয়ার সাহায্যে আমরা মিথেন প্রস্তুত করতে পারি না, কারণ কি এই বিক্রিয়ায় অ্যালকিলাটায় উপস্থিত কার্বন সংখ্যা দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণুবিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। অর্থাৎ সর্বনিম্ন 2 কার্বন পরমাণুবিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যায়, যেখানে মিথেনের কার্বন পরমাণু সংখ্যা 1টি। ভার্জ বিক্রিয়ার মাধ্যমে অপ্রতিসম অ্যালকেন প্রস্তুত করা যায় না কেন? দেখো, ভার্জ বিক্রিয়ার মাধ্যমে কি হয়, বিজোড় সংখ্যক কার্বন পরমাণুবিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যায় না, কারণ কি মিশ্র ভার্জ বিক্রিয়ায় বিজোড় সংখ্যক কার্বন পরমাণু সম্বন্ধিত অ্যালকেন প্রস্তুতকালে 3টি ভিন্ন অ্যালকেনের মিশ্রণ পাওয়া যায়, যাদের স্ফুটনাঙ্ক কাছাকাছি এবং পাতনের সাহায্যে পৃথক করা কঠিন। আচ্ছা, এই যে দেওয়া আছে দেখো তোমার বিউটেন, প্রোপেন, ইথেন, তাহলে এই দুটো কি হতে পারে? এই দুটোর মধ্যে একটা হচ্ছে ইথাইল আয়োডাইড হবে আর একটা হচ্ছে মিথাইল আয়োডাইড। ইথাইল আয়োডাইড আর হচ্ছে মিথাইল আয়োডাইড। আচ্ছা, শুষ্ক ইথারে ইথাইল ব্রোমাইডকে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করানো হলো, তাহলে কি হবে? ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম বিয়ারের সঙ্গে বিক্রিয়া করলে দেখো মাঝখান থেকে NaBrটা বেরিয়ে যাবে, আর এই CH2 দুটো যোগ হয়ে গিয়ে তোমার তৈরি হবে বিউটেন। ভার্জ বিক্রিয়ায় 2 আয়োডো প্রোপেনকে অ্যালকিলাইজে ব্যবহার করলে কি তৈরি হবে? দেখতেই পাচ্ছ, 2 আয়োডো প্রোপেন থেকে 2,3 ডাইমিথাইল বিউটেন তৈরি হবে। কোনগুলিকে ভার্জ বিক্রিয়ার সাহায্যে ভালো পরিমাণে তৈরি করা যায় না? এগুলো যায় না কোনগুলো? দেখো, এই যে 1-এরটা এবং 3-এরটা আর 5-এরটা। কারণ দেখো, অ্যালকেন 3টি অপ্রতিসম, দুটি সমানভাবে ভাগ করা যায় না, আর ভাগ করা না গেলেই তোমার ভার্জ বিক্রিয়ার সাহায্যে তৈরি করা যাবে না। কারণ দেখো, এই যে তোমার মাঝখান থেকে দেখো যদি দুদিকটা ভাঙো, তাহলে কিন্তু প্রতিসম হচ্ছে না। আর 5-এরটার ক্ষেত্রে দেখো, এটা প্রতিসম হলেও তোমার 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, যেখানে তোমার টার্সিয়ারি বিউটাইল হ্যালাইড ব্যবহার করতে হবে, সেটা ভার্জ বিক্রিয়ার সাহায্যে প্রস্তুত করা যায় না। আচ্ছা, এরপর দেখো ইম্পর্টেন্ট প্ল্যাটিনাম তড়িৎ দেওয়ার সাহায্যে পটাশিয়াম বা সোডিয়াম অ্যাসিটেটের গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি তৈরি হবে? অ্যানোডে তৈরি হবে ইথেন। আর এটা যদি তোমার পটাশিয়াম প্রোপানয়েট হয়, তাহলে কিন্তু বিউটেন তৈরি হবে। অর্থাৎ এই যে দেখতেই পাচ্ছ লাল কালি, দুটো এটা যোগ হয়ে যাবে, আর এটা CH3 যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম প্রশ্ন করতে পারে, দুটি প্ল্যাটিনাম তড়িৎ দেওয়ার সাহায্যে পটাশিয়াম সাকসিনেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করালে কি ঘটবে? তাহলে এখান থেকে দেখো, দেখতেই পাচ্ছ এখান থেকে একটা বন্ড তৈরি হয়ে গিয়ে ইথিলিন তৈরি হবে। এন পেন্টেন নিও পেন্টেনের কার স্ফুটনাঙ্ক বেশি এবং কেন? এন পেন্টেনের হচ্ছে বেলনাকার গঠন বিশিষ্ট হয়, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়, ফলে অণুগুলির মধ্যে ক্রিয়াশীল ভ্যান ডার ওয়ালস আকর্ষণের মান অনেক বেশি হয়। কিন্তু নিও পেন্টেনের গোলকাকার হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম, তাই এর মধ্যে ক্রিয়াশীল ভ্যান ডার ওয়ালস বল কম হয়, তাই এন পেন্টেনের স্ফুটনাঙ্ক বেশি। এন পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেনের ক্লোরিনেশনের ফলে কতগুলি করে মনোক্লোরো যৌগ উৎপন্ন হবে? দেখো, এন পেন্টেনের মধ্যে তোমার 3 রকম দেখতে পাচ্ছ, 3 রকম কালিতে দেওয়া আছে, 3 রকম অসমতুল্য হাইড্রোজেন আছে, তাই 3 রকম মনোক্লোরো যৌগ তৈরি হবে। ঠিক আছে, এই ধারে তৈরি হলো, মাঝখানে হলো এই 2 নম্বর কার্বন আর মাঝখানে কার্বন। আইসোপেন্টেনে দেখো এখানে রয়েছে তোমার 3 রকম নয় 4 রকমের, 4 রকম কালিতে দেওয়া আছে। দেখো, 4 রকমের অসমতুল্য হাইড্রোজেন আছে, তাই এখানে তোমার 4 রকমের তৈরি হবে প্রোডাক্ট, 4 রকমের ক্লোরো তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর নিওপেন্টেনে দেখো সবই কিন্তু সমতুল্য, তাই এখানে একই রকমের একটি মনোক্লোরো যৌগ তৈরি হবে। আচ্ছা, এরপর দেখো একই রকমের এন বিউটেন এবং আইসোবিউটেনের ক্লোরিনেশনের মধ্যে কতগুলি মনোক্লোরো যৌগ উৎপন্ন হবে, এটা ওই একই রকম। আচ্ছা, এই বিক্রিয়া কৌশলটা কিন্তু করে রেখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় বিক্ষাপ্ত সূর্যালোকে এটা হচ্ছে তোমার CH3Cl আর HCl তৈরি হচ্ছে। এটা তো 3টে ধাপে হয়। প্রথমে কি হয়, এই তোমার Clটা ভেঙে গিয়ে Cl ডট তৈরি করে, আর তারপরে Cl ডট মিথেনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে HCl হয়ে যাচ্ছে, আর CH3 মিথাইল মূলক এবার ক্লোরিন থেকে, দেখো এটা ক্লোরিন থেকে ইলেকট্রন একটা ক্লোরিন নিয়ে তোমার CH3Cl হয়ে গেল। এই হচ্ছে তোমার ধাপ 2। এবার 3 নম্বর ধাপে দুটো ক্লোরিন যুক্ত হয়ে গেছে Cl2 বা দুটো CH3 যুক্ত হয়ে গেছে CH3CH3, বিক্রিয়া থেমে গেল। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। দেখো, CH3CH2Br, এর মধ্যে ইথানলীয় কেস দিলে কি হবে? অপনয়ন, অ্যালকিন তৈরি হবে, প্রোপিন। আর জলীয় কেস দিলে এটা হচ্ছে OH কে এখানে প্রতিস্থাপন করে Br কে, ফলে এটা অ্যালকোহল তৈরি হবে। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। দেখো, এটা তোমার এটা বিউট টু আইন,
তার মধ্যে যদি লিনলার অনুঘটক দাও H2PDBM সালফেট, তাহলে এটা তৈরি হবে সিস বিউটুইন। আর যদি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দাও তাহলে এটা তৈরি হবে ট্রান্স বিউটুইন। আচ্ছা, CH2Br CH2Br, এটার মধ্যে জিঙ্ক মিথানল দিয়ে হিট করলে এটা ইথিলিন তৈরি হবে, দুটো বিয়ার বেরিয়ে গিয়ে। আর এটা থেকেও একই রকমভাবে দেখো দুটো ব্রোমিন বেরিয়ে গিয়ে প্রোপিন তৈরি হবে। এবার দেখো প্রোপিনের সঙ্গে HBr এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। প্রোপিন তার সঙ্গে HBr এর বিক্রিয়া করানো হচ্ছে, দেখো এখান থেকে এইচটা যোগ হলো, তারপরে তোমার বিআর মাইনাসটা গিয়ে এখানে যুক্ত হলো, প্রথমে এইচ প্লাসটা যোগ হলো, তারপর বিআর মাইনাসটাকে যোগ হলো, এই হচ্ছে তোমার তৈরি হলো 2-ব্রোমো-প্রোপেন। বিক্রিয়া কৌশল দেখিয়ে দিলাম, প্রথমটা স্লো, পরেরটা ফাস্ট। C4H8 সংকেতবিশিষ্ট একটি অ্যালকিন HBr এর সঙ্গে বিক্রিয়া টারসিয়ারি ব্রোমাইড তৈরি করে। অ্যালকিনটি এবং ব্রোমাইডটি সংকেত, এটা হচ্ছে তোমার 2-মিথাইল প্রোপিন, এখান থেকে HBr যোগ হলে তোমার তৈরি হবে টারসিয়ারি ব্রোমাইড। আচ্ছা, এবার দেখো এটার মধ্যে যদি HI দেওয়া হয় তাহলে এখানে তৈরি হবে, দেখো আইটা কিন্তু এটা অ্যান্টিমার্কনিক হবে, আইটা হচ্ছে তোমার যোগ হবে CH2 সঙ্গে, আর CH এর সঙ্গে H যোগ হবে, অ্যান্টিমার্কনিক। এটাও একই এক রকম অ্যান্টিমার্কনিক তৈরি হবে। আচ্ছা, CH2 CH2 তার সঙ্গে Cl2 জল দেওয়া হলো, একটাতে OH হবে, একটাতে Cl যোগ হবে। এটা হচ্ছে তোমার, আর এখানে তোমার প্রোপিনের মধ্যে দিলে ওইচটা হচ্ছে মাঝখানে হবে, ধারে হচ্ছে তোমার Cl হবে, এটা একটা H এক্সট্রা পড়ে গেছে, এটা CH হবে। রূপান্তর দেখো প্রোপিন থেকে প্রোপান 1 অল এবং প্রোপান 2 অল, ঠিক আছে। দেখো এই প্রোপিন, তার মধ্যে H2 B2H6 THF আর NOH H2 দিয়ে দাও, তাহলে এটা প্রোপান 1 অল হবে। আর এটার মধ্যে দেখো ডাইলিউট H2SO দিয়ে দাও, তাহলে প্রোপান 2 অল তৈরি হবে। এবার দেখো প্রোপান 1 অল থেকে প্রোপান 2 অল, আর প্রোপান 2 অল থেকে প্রোপান 1 অল, খুব ইম্পর্টেন্ট এইগুলো বিক্রিয়াগুলো। প্রোপান 2 অলের মধ্যে গাঢ় H2SO হিট করে দাও, তাহলে এটা প্রোপিন হবে, জল বেরিয়ে গিয়ে। এবার এটা হাইড্রোবোরেশন করো, তাহলে প্রোপান 1 অল। এবার প্রোপান 1 অল থেকে যখন করবে একই রকম গাঢ় H2SO হিট করলে প্রোপিন হবে, এবার ডাইলিউট H2SO দিলে এটা প্রোপান 2 অল হয়ে যাবে। ওজোনোলাইসিস খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের অবশ্যই পরীক্ষায় পড়বে ওজোনোলাইসিস। একটি অ্যালকিনের ওজোনোলাইসিস বলে এখনো অ্যাসিটালডিহাইড এবং এখনো অ্যাসিটন পাওয়া যায়। অ্যালকিনটি আইপিসি নাম এবং গঠন, তাহলে অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটন, দুটোর মধ্যে দেখো এই অক্সিজেন দুটো বেরিয়ে যাবে, বাকিটা জুড়ে যাবে, এই তৈরি হয়ে যাচ্ছে। একই রকমভাবে দেখো এটা অ্যাসিটন গ্লাইকোজেল আর ফর্মালডিহাইড তৈরি হচ্ছে, তাহলে অ্যাসিটন গ্লাইকোজেল আর এদিকে হচ্ছে তোমার ফর্মালডিহাইড, অক্সিজেনগুলো বেরিয়ে গিয়ে এটা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এটাও একই রকম টাইপের একটা প্রবলেম, দেখো এটা তোমার দেখে নিও। ইথিলিনের মধ্যে ক্ষারীয় কেওনোফোর, শীতল এবং লঘু ক্ষারীয় কেওনোফোর দাও, তাহলে এটা ইথিলিন গ্লাইকল তৈরি হবে। অ্যালুমিনার উপর বিধিত সূক্ষ্ম সিলভার চুনের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড ইথিলিনকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করানো হলো। ইথিলিনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া দেখো, সিলভার অনুঘটক দিলে ইথিলিন অক্সাইড তৈরি হবে। কিউপ্রিক ক্লোরাইডের উপস্থিতিতে PDCl2 এর জ্বলিত দ্রবণে ইথিলিন গ্যাস চালানো করলে কি হবে, এটা হচ্ছে ওয়াকার পদ্ধতি তোমার। তবে ইথিলিন থেকে তৈরি হবে কি অ্যাসিটালডিহাইড। আচ্ছা, এরপর একটা প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন, এটা তোমার প্রোপান 1 অল, তার মধ্যে গাঢ় H2SO দিলে এটা প্রোপিন তৈরি হবে, তার মধ্যে Br2 দিলে দুটো Br যোগ হয়ে যাবে। আর KOH ইথানল হিট করলে এটা প্রোপাইন হয়ে যাচ্ছে, এর মধ্যে জল যোজনটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা থেকে অ্যাসিটন তৈরি হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াগুলো, ঠিক আছে। কি ঘটে দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, আয়োডোফর্মকে সিলভার চূর্ণ দিয়ে হিট করা হলো, তাহলে সিলভার চূর্ণ তোমার সিলভার চূর্ণকে আয়োডোফর্ম দিয়ে হিট করলে এখান থেকে তৈরি হবে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের শিল্প উৎপাদন, তড়িৎচুল্লিতে দেখো কোক আর পোরাচুন মিশিয়ে তৈরি করে ক্যালসিয়াম কার্বাইড, সেই ক্যালসিয়াম কার্বাইডে জল দিয়ে তৈরি করা অ্যাসিটিলিন। প্রমাণ করা অ্যাসিটিলিন আম্লিকধর্মী, অ্যাসিটিলিন যে আম্লিকধর্মী তার প্রমাণ করার জন্য অ্যাসিটিলিনের সোডিয়াম ধাতুর মধ্যে দিয়ে পাঠিয়ে দাও, তাহলে হাইড্রোজেন দেখো প্রতিস্থাপিত হবে এবং হাইড্রোজেন গ্যাস হয়ে বেরোতে থাকবে। আচ্ছা, sp2sp3 সংকরিত কার্বন পরমাণুর আপেক্ষিক আম্লিকতা কম। sp হলে আম্লিকতা অনেক বেশি হবে, কারণ কি তড়িৎ বেশি হওয়ার জন্য CH বন্ধন ইলেকট্রনকে কার্বন বেশি টানবে। এখানে তড়িৎ কম, তাই আম্লিকতা কম, এটাতে আম্লিকতা নেই বললেই চলে। আচ্ছা,
এবার দেখো খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, অ্যামোনিয়াযুক্ত কিউ প্লাস ক্লোরাইড দ্রবণের মধ্যে অ্যাসিটিলিন চালানো করলে কি হবে? লাল বর্ণের এটা তৈরি হবে কিউ প্লাস অ্যাসিটিলাইট। এই বিক্রিয়াটা খুব ভালো করে রেখো, এটার সাহায্যে অনেক পার্থক্যও করা যায়। একই রকম বিক্রিয়া অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে অ্যাসিডিন সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে এই সিলভারের সাদা অধিক্ষেপ তৈরি হবে। এবার দেখো 1 বিউটাইন অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ সহ সাদা অধিক্ষেপ তৈরি করে, কিন্তু বিউটাইন করে না। কারণ দেখো 1 বিউটাইনের মধ্যে এই যে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন আছে, ট্রিপল বন্ড CH যা রয়েছে, হ্যাঁ, তাই এটা সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়ায় অধিক্ষেপ তৈরি করে। কিন্তু এটার মধ্যে দেখো এই জাতীয় বন্ড নেই, এই যে যৌগটা আছে দেখো সেখানে এই যে ট্রিপল বন্ডের সঙ্গে হাইড্রোজেন নেই, ফলে এটা তোমার বিক্রিয়া করবে না। আচ্ছা, অ্যাসিটিলিনের মধ্যে তোমার কি বলে, অ্যাসিডের মধ্যে HCl 1 মোল দেওয়া হলো, তাহলে একটাতে H একটাতে Cl তৈরি হলো, ভিনাইল ক্লোরাইড। আবার যদি দাও 1 মোল, হ্যাঁ, তাহলে কি হবে, এই আবার তোমার এটা তৈরি হবে মার্কনিক সংযুক্তি অনুসারে CH3 CaCl2। HBr দিলে ভিনাইল ব্রোমাইড, তারপরে এটা তৈরি হচ্ছে মার্কনিক সংযুক্তি অনুসারে। আচ্ছা, এরপরে HBr দেওয়া হলো, এটা তৈরি হচ্ছে, দেখো বিয়ারটা মাঝখানে হবে, ফের আবার বিয়ারটা মাঝখানে, মার্কনিকম সংযুক্তি। HI দিলেও একই রকম তৈরি হচ্ছে। আচ্ছা, HCl দিলে একটাতে H একটাতে OH একটাতে Cl যোগ হচ্ছে। ফের যদি দেওয়া হয় তাহলে Clটার সঙ্গে Cl আর OH এর সঙ্গে OH, কিন্তু দুটো OH একটা কারণ থাকতে পারে, জল হয়ে বেরিয়ে গিয়ে এটা তোমার 2 ডাইক্লোরো অ্যাসিটালডিহাইড বা 2 ডাইক্লোরো ইথানল তৈরি হচ্ছে। পরটাও একই রকমভাবে তৈরি হচ্ছে, দেখো মাঝখানে এটা OH, হ্যাঁ, এখান থেকে জল বেরিয়ে গিয়ে এটা কিটো হয়ে যাচ্ছে। আচ্ছা, জল যোজন তো অলরেডি খুব ইম্পর্টেন্ট বলেই দিয়েছি। এটার সঙ্গে দেখো জল যোজন করা হচ্ছে এই সোর আর এই জেসো দিয়ে, তাহলে মাঝখানে মার্কনিকম নিয়ম অনুসারে মাঝখানে তোমার OH আর ধারে H যোগ হবে। এবার টটোমারিজম করবে, এটা কিটো হয়ে যাবে অ্যাসিডন। আচ্ছা, এটাও একটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম, দেখো 1,2 ডাইব্রোমিথানের সঙ্গে অ্যালকোহলিক কেউচে বিক্রিয়া করে হাইড্রোকার্বন কি তৈরি হবে? এটা হচ্ছে অ্যাসিটিলিন তৈরি হবে। আচ্ছা, এরপর দেখো পরিবর্তিত অ্যাসিটিলিন থেকে বিউটেন। অ্যাসিডের মধ্যে 2 মোল NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া দাও, তাহলে দুদিকে দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে মাইনাস ডাইসোডিয়াম অ্যাসিটাইড। এবার দুটো CH3 দিলে দুদিকে দুটো CH3 যোগ হয়ে যাবে, H2P2 দাও, এটা সব সিঙ্গেল বন্ড। বিউট টুইন করার জন্য একই রকম এটা করে দিয়ে লাস্টে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে, তাহলে বিউট টুইন। অ্যাসিডের মধ্যে কপার আয়রন 600 দিলে এটা তৈরি হবে কি, বেনজিন। আর এটার মধ্যে দিলে Fe তোমার মেথিলিন, আর এটা বিউট 2 আয়নের মধ্যে দিলে এটা হচ্ছে হেক্সামিথাইল এনজিন তৈরি হবে। নিকেল অনুঘটক উচ্চ চাপ দিয়ে নিকেল অনুঘটক যদি দাও, তাহলে কিন্তু 4টে জোড়া লেগে গিয়ে একটা সাইক্লোঅক্টেট্রেটাইন যৌগ তৈরি হবে। এই যৌগটা অ্যাসিডের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর কিউপ্রাস ক্লোরাইড দিয়ে দাও, দুটো অ্যাসিলিন জোড়া লেগে যাবে। আবার একটা যদি দাও, তার আবার একটা জোড়া লেগে যাবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার তৈরি হচ্ছে। আচ্ছা, এবার দেখো তোমার মিথাইল অ্যাসিডিন থেকে 1 ব্রোমো প্রোপেন। মিথাইল অ্যাসিডিনটা তার সঙ্গে H2P2 বেরিয়াম সাথে যদি প্রোপিন দেওয়া হলো, এবার HBr H2 দিলে অ্যান্টিমার্কনি নিয়ম অনুসারে এটা তৈরি হবে। আচ্ছা, এবারে দেখো এই ইম্পর্টেন্ট রূপান্তর রয়েছে, এই রূপান্তরগুলো তোমরা দেখে নিও, আমি সব ডিটেলস আর বলছি না, এগুলো তোমরা দেখে নিলেই হয়ে যাবে। এবার দেখো পার্থক্য নিরূপণ করবে কি হবে, এই ইম্পর্টেন্ট পার্থক্যগুলো। আচ্ছা, এবার বেঞ্জিন পার্টে দেখো তোমার বেঞ্জিন পার্টে রয়েছে বেঞ্জিনের পরীক্ষার প্রস্তুতি, বেঞ্জিনকে কীভাবে প্রস্তুত করা হয় এগুলো করবে। এরপর দেখো অ্যারোমেটিক জুট বিক্রিয়া না করে প্রতিস্থাপন করে কেন, অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশের প্রবণতা বেশি কেন। ইলেকট্রোলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখো বিকারক কি, কোন বিক্রিয়ায় কি বিকারক, ইলেকট্রোফাইল এবং প্রধান বিক্রিয়া পদার্থ কি। বেঞ্জিল থেকে কীভাবে সালফোনিক অ্যাসিড তৈরি করা হয়, ব্যবহৃত বিকারক, ইলেকট্রোফাইল এবং বিক্রিয়ার ক্রিয়াকৌশল, ঠিক আছে? দেখো এগুলো আমি তোমাদের বলে যাচ্ছি, দেখে নাও। বেঞ্জিনকে দেখো, এরপরে বেঞ্জিনকে আয়রন চূর্ণ ক্লোরিন সহ বিক্ষিপ্ত সূর্যালোকে কি ঘটবে, বিক্রিয়া কৌশল। এই বিক্রিয়া কৌশলগুলো তোমাকে কিন্তু করতে হবে। ক্লোরোবেঞ্জিন তৈরি হচ্ছে এবং কীরকমভাবে বিক্রিয়া কৌশলটা দেখে নাও।
মিশ্র অ্যাসিড ব্যবহার করে নাইট্রেশনের কার্যকরী ইলেকট্রোফাইল কি এবং কি উৎপন্ন হয় এবং বিক্রিয়ার কেউ কৌশল। নাইট্রোবেঞ্জিন তৈরি হয়, কার্যকরী ইলেকট্রোফাইল হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, আর এই হচ্ছে তোমার বিক্রিয়ার কৌশল। এবার দেখো তোমার ফিউল ক্যাপ অ্যালকাইলেশনে পলি অ্যালকাইলেশন ঘটে কেন ব্যাখ্যা করো, কীভাবে সমস্যার সমাধান করবে এগুলো। আচ্ছা, এগুলো দেখো, এটার সঙ্গে বেঞ্জিনের সঙ্গে এটা দিলে কি তৈরি হয় মুখ্য, এটার সঙ্গে কি মুখ্য, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমার বিক্রিয়া। এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইলেশন হচ্ছে, ঠিক আছে, অ্যাসিটোফেনল তৈরি হচ্ছে, এটা বেঞ্জোফেনল তৈরি হচ্ছে। অ্যালকাইলেশন অপেক্ষা অ্যাসাইলেশনের দুটো সাংস্কৃতিক সুবিধা কি, এটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই হচ্ছে তোমার দুটো সাংস্কৃতিক সুবিধা দেওয়া আছে, দেখে নাও। নাইট্রোবেঞ্জিনকে কেন হচ্ছে তো দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, ফিনাইল ক্যাপ বিক্রিয়া নাইট্রোবেঞ্জিনকে কেন দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। দুটো পদ্ধতি দেওয়া আছে দেখো প্রোফাইল বেঞ্জিন তৈরির। প্রথমে একটা অ্যালকাইলেশন আর পর একটা অ্যাসাইলেশন করে ক্লিভেনশন, কোনটা বেশি কার্যকরী এবং কেন। ফিনাইল ক্যাপ বিক্রিয়ায় নাইট্রোবেঞ্জিন কেন অংশগ্রহণ করে না, এটা রয়েছে। এরপরে সক্রিয়তা ক্রম, যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে সক্রিয়তা বেড়ে যাবে। নাইট্রেশনের গতি বৃদ্ধির ক্রমানুসার সাজাও। কোন মলয়টা ইলেকট্রলিক প্রতিস্থান বিক্রিয়া করবে, যেটাতে ইলেকট্রনের ঘনত্ব বেশি। এখানে কোথায় কোথায় ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, কারণ যে যত বেশি রেজোন্যান্স করবে তত ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ, গ্যামাক্সিন কি কাজে লাগে। এই বিক্রিয়াগুলো করে নিও, ভালো ভালো বিক্রিয়া আছে। এবার দেখো এ থেকে এফ পর্যন্ত শনাক্ত করো, ইম্পর্টেন্ট শনাক্তকরণ রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। এমসিকিউর উত্তর তোমরা পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ আলাদা নীল কালিতে করা আছে এমসিকিউর উত্তরগুলো, ফলে এই উত্তরগুলো তোমরা দেখে নিও। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আর এক্সট্রা আমি ডিটেলসে আলোচনা করছি না, তোমরা জাস্ট উত্তরগুলো দেওয়া আছে তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের সাজেশনটা ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং অন্যান্য চ্যাপ্টার যদি তোমাদের দরকার হয় সেটাও কমেন্ট করে জানিও, সেটারও ভিডিও তোমরা দিয়ে দেবো। আর যদি পুরো সাজেশনটা তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমি একটা ইমেল আইডি দেবো, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে নিও। ওকে, বাই।